আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে ক্লাসটি করব সেটি হলো জেমিনি X19 সফটওয়্যারের যে টুলবক্স গুলো আছে বা যে টুলস গুলো আছে কিভাবে ইউজ করতে হয়, কোন টুলসের কি কাজ সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেগুলো দেখাবো সেটি হলো মেইন টুলবার। এগুলো হলো আমার মেইন টুলবার, আর এগুলো হলো একটা শিট বা শিটের ভিতরে ড্রয়িং করতে হয়। তো লেসন 1 এ আমরা দেখাবো আজকে মেইন টুলবার। ওকে, প্রথমে আমরা যেটা দেখতেছি এইটাতে যখন আমরা ক্লিক দিব, এখানে ক্লিক দিলে হবে, আর যদি আমরা কন্ট্রোল এন দিই তা হবে কন্ট্রোল প্লাস এন। ওকে, মানে নিউ পেজ আসতেছে, এটা হলো নতুন পেজের জন্য। তারপরেরটা এটা হলো ওপেন, বা শর্টকাটে যদি আমরা দিতে চাই কন্ট্রোল প্রেস করে ও। এটার কাজ হলো আপনি কোনো একটা স্টাইলের প্যাটার্ন যদি নতুন ভাবে বা পুনরায় ওপেন করতে চান, সেটাই হলো এই ওপেনের কাজ। মানে এখানে ক্লিক দিয়ে আমরা লোকেশন অনুযায়ী যাবো, মানে কোথায় আমাদের প্যাটার্ন গুলো আছে বা কোন প্যাটার্নটা আমি ওপেন করব। যেমন আমি এই ক্যাড এই অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা প্যাটার্ন ওপেন, যেমন এই যে পেস্টি গর্ডন লং প্যান্ট, এই প্যাটার্নটা আমি ওপেন করব। এখানে ক্লিক করে যে ওপেন চলে আসছে। কিন্তু আবার যদি আমি এটা ক্লোজ করে দেই, আবার আমি শর্টকাটে কিবোর্ড থেকে করব কন্ট্রোল প্লাস ও, চলে আসছে। কিন্তু যেমন আমি এটা ওপেন করব, ওকে, হয়ে গেছে। কিন্তু তাহলে কি এটা ক্লিয়ার? তারপরেরটা ইম্পোর্ট ওল্ড ফাইল। এটা হলো যেটা ওল্ড বলতে কি পুরাতন, মানে পিএলটি ফাইল যেটা বলে, ওই ফাইলগুলো ওপেন করার জন্য এটাতে আসতে হবে। কিন্তু আমার এখন পুরাতন ফাইল নাই, আমি ওপেন করে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরের যে অপশনটা এটা হলো আপনি সেভ। যদি আপনি এখানে ক্লিক দেন তাও সেভ হবে, আবার যদি কন্ট্রোল চেপে ধরে এস দেন তাও সেভ হবে। ওকে, এটার দরকার নেই। তারপরটা এটা হলো আনড্র। কাজ করার সময় যদি পূর্বের দিকে যেতে হয়, যেমন আমি দেখাচ্ছি, এদিকে নড়াচড়া করছে তাই না, এখন এখানে ক্লিক দিচ্ছি, এটা কি পূর্বের নেই ফিরে আসছে। কিন্তু এখন যদি আবার পরবর্তীতে যেতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এটা হলো লাস্ট কাজ, আর এটা হলো ফার্স্ট, যেরকম ছিল আর কি। ওকে, তারপরেরটা কোন একটা পিসকে যদি আপনি জুম করতে চান, যেমন আপনি এই পিসটা জুম করবেন, শুধু একটা পিস, তাহলে এখানে ক্লিক দিবেন, জুম হয়ে গেছে। কিন্তু যদি সকলগুলা যদি একসাথে জুম করতে চান, সকল পিস সিলেক্ট করে এই আইকনে ক্লিক করতে হবে। ওকে, বা F5 দিলেও জুম হবে। এটা হলো এটার কাজ, সবগুলো একত্রে সিলেক্ট করে জন্য আবার সবগুলো এটাতে দিলেও কিন্তু হবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে জুম করতে হয়। আবার এখানে একটা আছে, এইটাতে ক্লিক করলে এরকম জুম হতেই থাকবে। আবার যদি মাইনাসে যান, ক্লিক সিলেক্ট করে এখানে দিলে মাইনাস হতে থাকবে, এই যে জুম, জুম আউট। বা এখানে শর্টকাট অপশন আছে কিবোর্ডের, ফাংশন 2, ফাংশন 2 দিলে জুম হবে, আর ফাংশন 3 দিলে জুম আউট হবে। এই যে ওকে, এই দেখেন এখানে একটা লেখা ছিল কিন্তু স্টাইল নেম বা যে লেখাগুলো থাক না কেন, এখানে যদি আপনি ক্লিক দেন এখন কি শো করছে। এখন যদি আপনার একটা ক্লিক দেন দেখে হাইড হয়ে যাবে। নিশ্চয়ই ক্লিয়ার? এই যে শো হাইড পিস নেম, পিস এই পার্টসটার যে নাম, সেই নামটা যদি আপনি শো বা হাইড করতে চান তো এই অপশনটা ক্লিক করতে হবে। যে তারপরে শো হাইড বুলেট, এটা দরকার নেই। তারপরে এই অপশনটা, এই দেখেন একটা ক্লিক দিলাম হাইড হয়েছে, আর একটা ক্লিক দিলাম হাইড, আর একটা ক্লিক দিলাম শো হয়েছে। কিন্তু এটা হলো শো হাইট সিমেট্রিক্যাল পিস। এই যে এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিলাম, এই যে হাফ হয়ে গেছে, আবার ক্লিক দিলাম শো হয়েছে।
ওকে, এটার কাজ কি দেখেন, তো এটার ভিতরে কি কোনো মেজারমেন্ট কিন্তু শো করা নাই। তো আমি যদি এই পয়েন্টটাতে ক্লিক করি, এই যে শো হয়ে গেছে মেজারমেন্টটা, শো হাইট মেজারমেন্ট। এটার কাজ কি, শো হাইট মেজারমেন্ট, বা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের যে ডিস্টেন্স সেটার কাজ। ওকে, এটা কি গেডিং, শো হাইট গেডিং। এটা তোমার গেডিং দেওয়া নাই, তো আমি আর একটা স্টাইলিং ওপেন করি, গেডিং দেওয়া আছে। ওকে, এই যে এটার কাজটা কি, গেডিং, শো হাইট গেডিং। মানে এখানে একটা ক্লিক দিছি, হাইট হয়ে রয়েছে, আর একটা ক্লিক দিব, শো করছে কিন্তু। শো হাইট গেডিং এর জন্য এই টুলস ইউজ করতে হয়। ওকে, তারপর এই যে আরেকটা অপশন আছে এখানে কি, এখন কি কোনো এই পার্টসের ভিতরে কিন্তু কোনো সুইং অ্যালাউন্স নাই, এটার ভিতরে কি আছে, সুইং অ্যালাউন্স আছে, এই সুইং অ্যালাউন্স মার্ক করা। কিন্তু আপনারা ওটা কিভাবে আনবেন বা কিভাবে হাইড করবেন, সব এই পার্টস গুলা সিলেক্ট করে তারপর আমরা এই যে শো হাইট সিম অ্যালাউন্স, যেখানে ক্লিক দেবো, এই যে হাইট শো হয়েছে, আর একটা ক্লিক দেবো, হাইট হয়ে গেছে। ওকে, তারপর আসি ক্রিয়েট গোস্ট। এটার কাজ কি দেখেন, যখন আমরা কোনো কার্ভ শেপ দেব, যেমন এটা আমি একটু দূরে সরাই নিলাম। আচ্ছা, যেমন এটা আমি একটু এডিট করলাম, এখন কি করার পরে সেভ দিয়ে ফেললাম, আর কি এই লাইনটাতে কিভাবে আসবো, ইচ্ছা করলে আমরা এইভাবে কিন্তু আসতে পারবো, বা ধরেন এইভাবে আমাদের এটা শেষ হয়ে গেছে, আন্ডার এটার অপশনটা শেষ, তাহলে আমরা পূর্বের নাই কিভাবে ফিরে যাব, তার জন্য আমরা কি করব, প্রথমে যখন আমার মেন এরকম ছিল তাই না, এখন আমরা এখানে গিয়ে ক্রিয়েট গোস্ট, মানে মানে গোস্টটা ক্রিয়েট করে রাখলাম। দেখুন কাজটা কি, যেমন আমরা এখন যদি এই ফন্টটা যদি আমরা সরিয়ে দিই, দেওয়ার পরে কি, এখন আমার কোনো যে যেদিকে যাই না কেন, আমরা কি পূর্বের লাইনে কিন্তু আসতে পারবো, কিভাবে, যেমন আস্তে করে আমরা এই লাইনটাতে মিলিয়ে দিব, এই লাইনটাতে মিলিয়ে দিলাম। ওকে, তাছাড়া একটা হিসাব আছে, সেটা হলো যদি আপনার কোনো কারেকশন থাকে, যে বডি লেন্থে এক্সিএম অ্যাড, যে এক্সিএম অ্যাড হয়েছে কিনা কিভাবে বুঝবেন, এমনি বোঝা যাবো মেজারমেন্ট, তখন আবার মাপতে হবে, মেজারমেন্টটা মেপে তারপরে বুঝতে হবে। কিন্তু তার থেকে সহজ উপায় হলো, যেমন আমি এখন যদি এই বডিতে যদি 1 সেম বা 2 সেম অ্যাড করি, টু দিয়ে এন্টার, এই দেখেন এটা ছিল কি আমার পূর্বের মার্ক, মানে এই পর্যন্ত ছিল, কিন্তু 2 সেম অ্যাড করার পরে কিন্তু এটুকু বেড়ে গেছে। ওকে, এখানে আমি আগের মতো করি আবার, এখন যদি আমি 2 সেম রিডিউস করি, -2 সেম রিডিউস। ওকে, এটা আমার পূর্বের মার্ক, এটা হলো আমার বর্তমান মার্ক, এটাই হলো আমার এই ক্রিয়েট গোস্ট কাজ, এটার কাজ। আমি এটা মাই গোস্ট ডিলিট করতে চাই, তাহলে যেখানে ডিলিট করে দিলাম। ওকে, যদি করতেছেন না, ওটা যেমন আছে অমনি থাকবে, কিন্তু হাইট অবস্থায় থাকবো, তখন আমরা এই যে শো হাইট গোস্ট, ওকে হাইট হয়ে রয়েছে কিন্তু, তারপর একটা ক্লিক দেই, শো করবে। আর যদি একবার ডিলিট করতে চাই, ডিলিট। ওকে, ওকে, এখন আসি হলো তার পরবর্তীতে শো হাইট গার্ড। এটার কাজটা কি, এটা হলো এইরকম যে মার্ক চলে আসবে। এটার একটা সুবিধা আছে, যদি আপনি যেমন এই লাইন বরাবর এই স্ট্রেট সোজা রাখবেন, তখন আপনি এদিকে সোজা রাখতে পারতেছেন। এটাই হলো এর কাজ। ওকে, তারপরে আসুন শো হাইট, এটার দরকার নেই, এটার দরকার নেই, এই আর একটা কাজ, এগুলোর দরকার নেই। দরকার আছে আরেকটা অপশন আছে এখানে, এই যে শো হাইট মেজারমেন্ট টেবিল।
এটার কাজটা হলো আমরা একটা সুইচশট নিয়ে আসি। যখন আমরা আমাদের বডির আর্মহোলের সাথে স্লিপের আর্মহোলের যে সারগাম আছে এটা মিলাবো, তার জন্য এই অপশনটা ইউজ করতে হয়। কিভাবে ইউজ করবেন দেখেন, আমরা মেজারমেন্ট মোডে যাব, এই কার্ভের মেজারমেন্টটা উঠিয়ে নিয়ে আসব, কিবোর্ডের কন্ট্রোল ধরে স্লিপেরটাও মাপবো। এখন আমি শো হাইট মেজারমেন্ট টেবিল ক্লিক করব, তারপর আমি এই পয়েন্টটাতে ক্লিক করে এই পেজে মেজারমেন্টগুলো উঠিয়ে নেব। এই যে এটা হলো আমার ফ্রন্ট পার্টেরটা, এটা হলো আমার স্লিপেরটা, দুইটা যোগ করে পাচ্ছি কত, এইটা। ক্লিয়ার? শো হাইট মেজারমেন্টের কাজ কিভাবে করতে হয় আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপরে এগুলোর দরকার নেই। তো এই ছিল আমার লিসেন অনের কাজ। মেইন টুলবার কিভাবে ইউজ করতে হয় আশা করি সকলে বুঝতে পারছেন। তো এটা হলো আমার ফার্স্ট টুলস ইউজের কাজ। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।